শহীদের সংখ্যা হচ্ছে 800 সামথিং। এখানে উনি কিভাবে 1200 পরিবারের সাথে উনি দেখা করে? এটা আসলে মিথ্যাচার ছাড়া আর কিছুই না। এখন ওনার ব্যাপারে যদি আমি বলতে চাই তাহলে আসলে ওনাকে মুনাফিক বলে সম্বোধন করাটা উচিত। উনি এটা সম্পূর্ণ মিথ্যা করছে বলছে, কারণ উনি সবার লগে তো দেখা করে না। 1200-1500 এগুলো একটু মনে হয় বেশি বাড়াবাড়ি। 800 লোক মারা যায়, তাহলে 800 লোকের সাথে তো দেখা করবে, 1200 লোকের সাথে দেখা করার কোনো প্রশ্ন ওঠে না। সুলতান সালাউদ্দিন টুকু সাহেব একটা জিনিস বলছিল যে মাননীয় স্পিকার, আমি কাউকে মুনাফিক বলতে পারবো সংসদে? এখন ওনার ব্যাপারে যদি আমি বলতে চাই তাহলে আসলে ওনাকে মুনাফিক বলে সম্বোধন করাটা উচিত, আমি এটা মনে করি। কারণ শহীদের সংখ্যা হচ্ছে 800 সামথিং। এখানে উনি কিভাবে 1200 পরিবারের সাথে উনি দেখা করে? আর মানে এটা আসলে মিথ্যাচার ছাড়া আর কিছুই না। আর জামাতের রাজনীতি তাদের শুরু থেকেই মিথ্যাচার দেওয়া পরিপূর্ণ, এবং এখন পর্যন্ত তারা ওই মিথ্যাচারের ভিতরেই আছে। তারা প্রকাশ্য রাজনীতি আজ অব্দি করতে পারে নাই, আর ভবিষ্যতে আশা করি করতে পারবে কিনা জানি না। এটা আসলে এটা ওনার পক্ষেই সম্ভব হয়তোবা, এটা আর কোনো সাধারণ সুস্থ মানুষের পক্ষে এটা আসলে সম্ভব না। এটা একমাত্র জামাতের আমির সাহেব, ওনাকে আমি সম্মান করি, ওনার পক্ষেই সম্ভব। উনি যেটা বলেছে যে 1200 শহীদ পরিবারের সাথে দেখা করেছে, এটাও সেম একই একটা প্রোপাগান্ডা বা মিথ্যাচার আমি মনে করি। ওনারাও সবসময় এটা করে থাকে, ওনারা নিজেদের অবস্থানে কখনো ঠিক থাকতে পারে না। এটা হচ্ছে ওনাদের ঐতিহাসিক চরিত্র। এটার উত্তর তো উনি ভালো দিতে পারবে, তবে আমি মনে করি এটা অসম্ভব। এটা অসম্ভব। ওনারা আসলে এগুলোতে অভ্যস্ত, যেমন ধর্মকে ব্যবহার করে, সাধারণ মানুষের সেন্টিমেন্ট এটাকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে তারা কিন্তু ভোট চেয়েছে। এইসব ছলচাতুরির রাজনীতি এটা তারা সবসময় করে এসেছে, এখনও করে যাচ্ছে। তবে বাংলাদেশের মানুষ খুবই রাজনৈতিক সচেতন। অদূর ভবিষ্যতে তারা বাংলাদেশে তাদের যে মুখোশ, এটা কিন্তু উন্মোচিত হচ্ছে, আরও হবে। সুইজারল্যান্ডের জেনেভায় 5 ফেব্রুয়ারি 2022 কি 2023 সালে একটা রিপোর্ট উত্থাপন করা হয়। নিহতের সংখ্যা ছিল 1400+। তো ওই সুইজারল্যান্ডের তো ওইটা জামাত, বিএনপি, আওয়ামী লীগ তো আর নিয়ন্ত্রণ করে না, তাই না? সো সরকারি হিসাব মতো এটা আসলে একটু কমই দেখানো হয়। আপনি যদি সরকারি চ্যানেলগুলোতে যান, ক্ষয়ক্ষতির পরিমাণ কমে। জামাতের আমির যেটা বলছে, আমি বলতেছি না উনি ভুল কি সঠিক এটা আমি জানি না, উনি আসলে কি দেখা করছে, আমিও জানি না যে আসলে এক্সাক্ট কত মারা গেছে। জামাত একটা বড় দল, বর্তমানে বিরোধী দল। সো এটা আমি মনে করি যে 500 দিনে 1200 পরিবারের সাথে দেখা করাটা খুব একটা ডিফিকাল্ট না। এটা সরকারি দল চাইলেও করতে পারে, ক্ষমতার বাইরে থেকেও করতে পারে, বিরোধী দলও ক্ষমতার বাইরে থেকেও করতে পারে। এতটুক অল্প সময়ের মধ্যে কি এটা আদৌ কি সম্ভব, বা তারা কি সত্যি এভাবে মাঠ পর্যায়ে কাজ করেছে? এটা তো মনে হয় না যে এটা সম্ভব সাধারণ মানুষের পক্ষে। তো তারা যদি এভাবে কাজ করে থাকে তাহলে তাদের কোনো রিপোর্ট অবশ্যই থাকার কথা। তো তারা যদি জায়গা মতো এই জিনিসটা শো করতে পারে যে না, বিষয়টা হচ্ছে গিয়ে এইরকম, যে আমরা এইভাবে মাঠ পর্যায়ে কাজ করছি, তো এটা তখন মানা যাবে। তাছাড়া তো আমরা মানতে পারছি। যদি তারা যদি বলে যে 1200, তাহলে এটা ভুল। বেশিও হইতে পারে, কমও হইতে পারে। উচিত আরেকটু খতিয়ে দেখা জিনিসটা। আসলে এইভাবে বলা ঠিক না। যদিও সঠিক যদি জিনিসটা দিতে পারে তারা, তাহলে আসলে আমরা সবাই মনে হয় যে না, তার উপরে আস্থা পাবো। তাছাড়া আমরা আস্থা পাচ্ছি। উনি এটা সম্পূর্ণ মিথ্যা করছে বলছে, কারণ উনি সবার লগে তো দেখা করে না। জামাতের আমির ঠিকই আছে একটু আরে, কিন্তু মনে করেন উনি সবার সাথে দেখা করে না, এটা সম্পূর্ণ মিথ্যা। দেখা করতে পারে আপনারা হাইট গেলে আপনার 200 থেকে 300 লোকের কাছে না, উনি ওইটা ঠিক না। সরকারি তথ্য অনুযায়ী যেহেতু হচ্ছে 800 বলা হয়েছে, 844, তো হচ্ছে আর যদি হচ্ছে একটু বাড়ায় যদি আমরা যদি বলতে প্রায় 1000 হইতে পারে, কিন্তু 1200-1500 এগুলো একটু মনে হয় বেশি বাড়াবাড়ি। এই কয়দিনের মধ্যে সবার ফ্যামিলির সাথে দেখা করা মুখের কথা না, ইম্পসিবল এক প্রকার। এগুলো কেউ আশা করে না আসলে। যদি উনি বলে থাকে, ওই তো উনি পাবলিসিটি পাওয়ার জন্য বলছে, বা হচ্ছে মানুষের সিম্পেথি পাওয়ার জন্য হয়তো বলতে পারে। সত্য কথা বলা উচিত সবসময়, এটা বিরোধী দল হোক আর হচ্ছে সরকার দল হোক, সবসময় সত্যের পথে থাকা উচিত। না, এটা কেমনে সম্ভব? এটা সম্ভব না, এটা অসম্ভবের কথা বললেই হবে। এটা কথা তো যুক্তি থাকতে হবে। 800 লোক মারা যায়, তাহলে 800 লোকের সাথে তো দেখা করবে, 1200 লোকের সাথে দেখা করার কোনো প্রশ্ন ওঠে না। 844 জন আর কি ওই সময় গণঅভ্যুত্থানের সময় মারা গিয়েছিল, কিন্তু সে বলতেছে যে 1200 ফ্যামিলির কাছে গেছে। এটা তো আর কি মেনে নেওয়ার মতো না। মারা গেছে যে 844 জন, হয়তোবা আহত হয়েছে তাদের বাসা হয়তোবা যাইতে পারে, হয়তোবা জামাতের নিচ থেকে এরাও কাউন্ট করছে যে 1200 সামথিং যেটা বললেন আর ওই যে কয়জন মারা গেছে, তাহলে সেটা হইতে পারে। সরকার যেভাবে তালিকা করছে, এখানে আপনি মিস্টেকও হতে পারে, এবং সব তালিকা হাতে পায় নাই। কিছু কিছু জায়গায় মনে হয় এই বাদ যাইতে পারে, যার ফলে যে জামাতে উনি বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করার পরেই তো উনি বলছে।
উনিও তো যেহেতু একটা দলের প্রধান, উনি তো কেউ না জানিয়া বললে ফেলাইছে এরকম কিছু মনে হয় না আর কি। সরকারের তথ্য কিছু বাকি ছিল আছে, আর নাহলে উনি বুঝতে পারছে কিভাবে। সরকার যে হিসাবটা দিচ্ছে আমার মনে হয় সেই হিসাবটা সঠিক। সরকারের কিছু হিসাব হয়তো বা 19-20 থাকতে পারে, কিন্তু মানে দুইটা হিসাবে আমার মনে হয় যে ডক্টর শফিকুর রহমান সাহেব যেটা বলছে ওইটাও মনে করেন গ্রহণযোগ্যতা আছে। ইচ্ছা করলে আপনি 500-1200 ফ্যামিলির সাথে দেখা করা যায়। উনি এত বড় মাপের একজন মানুষ, উনি তো মিথ্যা কথা বলাও আসলে এটা মনে হয় না ঠিক।